যুদ্ধের ক্ষত আর সাইরেনের শব্দের মাঝেই তেহরানে চলছে স্বাভাবিক জীবনের লড়াই। উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে গেলেও নিচে থেমে নেই সাধারণ মানুষের পথ চলা। ঘড়ির কাঁটা ইফতারের কাছাকাছি আসতেই রেস্তোরাঁগুলোর সামনে বাড়তে থাকে ভিড়। রমজানের এই চিরাচরিত দৃশ্য তেহরানবাসীকে মনে করিয়ে দেয় জীবন যুদ্ধের চেয়েও শক্তিশালী। যুদ্ধের কারণে চারপাশ কিছুটা থমথমে, মানুষের মনও ভারাক্রান্ত। কাজ নেই বললেই চলে, কিছুটা উদ্বেগ আর দুশ্চিন্তা তো আছেই। তবে আমরা আশা করছি এই যুদ্ধ শেষ হবে এবং খুব ভালোভাবেই এর সমাপ্তি ঘটবে। কিন্তু এই আতঙ্কের মাঝেও ইফতারের সময় রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রেস্তোরাঁ কর্মীদের ব্যস্ততাও প্রচুর। এই ব্যস্ততা যেন তাদের মনে করিয়ে দেয় ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। প্রতিদিন একরাশ ভয় নিয়ে কাজে আসি, আর যখন বাবা মায়ের কাছ থেকে বিদায় নেই তখন তাদের খুব শক্ত করে জড়িয়ে ধরি, কারণ এমন হতেই পারে যে আমরা আর ফিরে যাব না। যুদ্ধের এই পরিস্থিতির কারণে আগের চেয়ে আমাদের গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গেছে, তবু অন্যান্য জায়গার তুলনায় আমাদের কর্মস্থল এখনো বেশ ব্যস্ত। রেস্তোরাঁগুলো যদিও গত বছরের তুলনায় বিক্রি কমেছে, তবু যারা শহরে আছেন তারা নিয়ম করেই আসছেন প্রতিদিনের খাবার কিনতে। তেহরানের অন্যান্য কর্মক্ষেত্রেও প্রায় একই দৃশ্য দেখা যায় প্রতিদিন। শুরুতে কিছুটা মানসিক চাপ ছিল, তবে কয়েকদিনের মধ্যেই জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এমনকি কর্মক্ষেত্রের পরিবেশও এখন আগের মতো। সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরানের জনজীবন থমকে গেছে। আসলে তা ঠিক নয়। আমি এইমাত্র ব্যাংক থেকে কাজ শেষ করে ফিরলাম। পেন্টাগন যখন খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করছে, তখন তেহরানের গণমাধ্যমে প্রচার হচ্ছে অদম্য বীরত্বের খবর। মানুষের মাঝে ভয় থাকলেও রয়েছে এক অদ্ভুত সংকল্প। ক্রমাগত বোমা আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মাঝেও তেহরানের বাসিন্দারা যেন শহর ছেড়ে পালাতে রাজি নন। মানুষের দৈনন্দিন জীবন আগের মতোই স্বাভাবিক। আমরা তেহরান ছেড়ে যাব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের দেশের জন্য লড়ব। আর এটা সত্য যে কিছু মানুষ তেহরান ছেড়ে চলে গেছে, সম্ভবত সামরিক ঘাঁটির কাছে তাদের বাড়ি থাকার কারণে। 2 সপ্তাহের যুদ্ধে 2000-এর বেশি মানুষের প্রাণহানি আর লাখো মানুষের বাস্তুচ্যুতির মাঝেও তেহরান এখনো তার নিজস্ব ছন্দে টিকে আছে। অন্তত ইরানিদের দৃঢ় মনোবল সেটাই বলছে। ইফতারের সারিগুলোই যেন এখন এই শহরের সবচেয়ে বড় প্রতিরোধের ভাষা। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।